আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি একটি ভিন্ন এবং স্পেশাল চায়ের রেসিপির ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আপনাদের সবার এই চায়ের রেসিপিটা পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি রং চা বানাবো, আর এই রং চা বানানোর জন্য আমি এক টুকরো আদা নিয়ে নিচ্ছি। আদাটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নিব। আমি আজকে যে রাজকীয় জাদুর চা বানাবো সেটাতে কিন্তু অনেক ট্রিক্স থাকে, আর আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু এগুলো জানতে পারবেন না। তো ফার্স্টে আমি পানি নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা মানুষ ছিলাম 3 জন, তাই আমি 3 কাপ পানি নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, এক টুকরো লেবু আর গরম মশলা, এখানে 2টো লবঙ্গ, একটা এলাচি আর এক টুকরো দারচিনি। তো এখানে আমি পানিটা চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দারচিনিগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম আর একটা এলাচি, এটাকে একটু ভেঙে দিলাম যাতে এর ঘ্রাণটা ছড়ায়, আর লেবুর রসটা চিপে দিলাম। এখন আমি এই পানিতেই পরিমাণ মতো চিনি দিব, তাছাড়াও পরিমাণের চেয়ে একটু পরিমাণ বেশি দিতে হবে, কারণ এরপরের যে লেয়ারটা আমি বানাবো এই লেয়ারে আমি চিনি দিব না। এটাই 1 নাম্বার ট্রিক্স। এই চায়ের ফার্স্ট লেয়ারে চিনি দিতে হবে অ্যান্ড সেকেন্ড লেয়ারে চিনি দেওয়া যাবে না। এখন এই পানিটাকে ভালো মতন ফুটিয়ে নিয়ে আমি চুলা অফ করে দিলাম। এখন আমি এটাকে কাপে ঢেলে নেব। আর সেকেন্ড ট্রিক্স হচ্ছে এই কাপের, মানে আপনারা যেই কাপেই চা খান না কেন সেই কাপের 4 ভাগের 3 ভাগে প্রথম লেয়ারটা দিতে হবে এবং সেকেন্ড লেয়ারটা খুবই সামান্য পরিমাণে বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 3 কাপেই কিন্তু একেবারে সমান করে পানিটা ঢেলে নিয়েছি। এখন আমি এই চায়ের সেকেন্ড লেয়ারটা বানাবো, আর সেকেন্ড লেয়ারটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পানি নিব। যেখানে আমি আগে নিয়েছি 3 কাপ আর এখন নিচ্ছি 1 কাপ। তো পানিটা চুলায় বসিয়ে আমি চা পাতা দিয়ে দিলাম। এখানে চা পাতাটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটা কড়া লিকার বানাতে হবে। আর এই সেকেন্ড লেয়ারে আমি চা পাতা ছাড়া আর কিছুই দিইনি। তো আমার সেকেন্ড লেয়ারটা বানানো ডান। এখন আমি এটাকে আলাদা 1 কাপে ঢেলে নেব। এটা আমাদের 3rd নাম্বার ট্রিক্স, সেটা হচ্ছে সরাসরি এই কাপে ঢালতে যাবেন না, তাহলে কিন্তু 2টা লেয়ারই মিশে যেতে পারে। এর কারণে আমরা আলাদা কাপে ঢেলে নিব। তারপর সামান্য পরিমাণে চামচ দিয়ে আস্তে আস্তে করে এটাকে ঢালতে হবে যাতে এটা মিশে না যায়। দেখতেই পাচ্ছেন চায়ের কিন্তু খুব সুন্দর একটা লুক এসে গেছে। এই ধরনের চা বানালে কিন্তু খুবই ভালো লাগে এই ধরনের চা খেতে, কারণ আমরা প্রতিদিন একই ধরনের চা খেতে খেতে বোর হয়ে যাই। আমরা এই চা বানানোর বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকি, সেই ভিডিওতে কিন্তু আপনাকে সুন্দরভাবে বলবে না যে এই চাটা আসলে কিভাবে আপনারা বানাবেন। এই চা বানানো স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি আপনাদেরকে। আমার ভিডিও দেখে বানালে অবশ্যই আপনারা এই ধরনের চা বানাতে পারবেন। এই চা কিন্তু যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা। তাই এটাকে আমরা বলতে পারি রাজকীয় জাদুর চা অথবা 2 লেয়ারের চা। দেখুন কত সুন্দর একটা কম্বিনেশন। এই তো গেল রং চায়ের রেসিপি। এবার আপনাদেরকে দেখাবো দুধ চায়ের রেসিপি। তো দুধ চা বানানোর জন্য আমি এরকম 1 কাপ করে 3 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যেহেতু আমরা 3 জন তাই আমি 3 কাপ পরিমাণ নিচ্ছি। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী পরিমাণ নেবেন। তো একই রকমভাবে আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণে থেকে একটু বেশি পরিমাণে চিনি। আর দুধ চায়ে তো আর গরম মশলা বা কিছু দেওয়া লাগে না, তাই আমি শুধু চিনি দিয়েই এখানে দুধটা ভালো মতন ফুটিয়ে নেব। এখানে আপনারা কিন্তু রং চায়ের ক্ষেত্রে হোক বা দুধ চায়ের ক্ষেত্রে হোক, আপনারা সবগুলো লেয়ারকেই কিন্তু ভালো মতন ফুটিয়ে নেবেন। তো আমার দুধটা ফুটানো হয়ে গেছে, এখন আমি সমানভাবে কাপে ঢেলে নিব। সব একই নিয়মে কাপের 4 ভাগের 3 ভাগ আমাকে প্রথম লেয়ারটা দিতে হবে। এখন আমি এই চায়ের সেকেন্ড লেয়ারটা বানাবো, আর সেকেন্ড লেয়ার বানানোর জন্য আমি আগের মতো নিয়ে 1 কাপ দুধ নিব। তো এখন আমি আবারও দুধটাকে চুলায় বসিয়ে দিলাম। এখন দুধটা ফুটে আসলে আমি এর মধ্যে চা পাতা দিয়ে দিব। আর এবারও আমি সেকেন্ড লেয়ারে কোনো চিনি দিব না, এখানে শুধু চা পাতা দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নেব।
এখানেও কিন্তু চা পাতাটা বেশি দিতে হবে, মানে কড়া একটা লিকার বানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধ চায়ের কালারটা কত সুন্দর এসেছে, মাশাল্লাহ। তো এখন এই চা বানানো রেডি, আর আমি এখন চুলাটা অফ করে দিব। তো এখনও আমি রং চায়ের মতো করে এই দুধ চাটাকে আলাদা কাপে ঢেলে নিচ্ছি। আর এবারও আগের মতোই আমি চামচ দিয়ে একটু একটু করে আমি চাটাকে দিব। যদিও এটা দুধ চা, এর জন্য এর কম্বিনেশনটা ভালো মতন বোঝা যাচ্ছে না। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে আসলে এর কম্বিনেশনটা ঠিক কেমন, কিন্তু রং চায়ের মতো এর কম্বিনেশনটা এত ভালো করে বোঝা যাচ্ছে না সামনাসামনি ছাড়া, আসলে ক্যামেরাতে তেমনভাবে উঠছে না। তবে আপনাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে রং চায়ের থেকে দুধ চায়ের টেস্ট কিন্তু সবচেয়ে বেশি ভালো এসেছে। রং চায়ের থেকে দুধ চা বানিয়ে খেলে কিন্তু আপনাদের টেস্টটা আরও বেশি ভালো লাগবে, কারণ দুধ চায়ের টেস্টটাই অন্যরকম ছিল। আশা করছি আজকের ব্লগটা আপনাদের জন্য খুবই ইউনিক এবং আপনাদের পছন্দ হবে। তো যাই হোক, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।